শহর যেন আজ সেজেছে বাসন্তী রঙে। প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্তকে বরণে ব্যস্ত নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বইমেলা, সবখানেই বসন্তের আমেজ, সাথে ভালোবাসা দিবসের উদযাপনে বর্ণিল রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, বসন্ত উৎসবে কি আয়োজন চলছে বিকেলে জানাবেন। বসন্তের হাওয়া অরণ্য মাতায়, নৃত্য ওঠে পাতায় পাতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে এভাবেই সম্বোধন করেছেন। আর এই বসন্তের ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ, এবং সেই বসন্তের মাতাল হাওয়ায় যেন মেতেছে পুরো নগরবাসী। নগর জুড়ে আমরা সকাল থেকে দেখছিলাম নানা আয়োজনে ভরপুর। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি, এবং আপনি যেটি বলছিলেন যে আজ বসন্তের প্রথম দিন, ফাগুন হাওয়া বইছে, সেই সঙ্গে ভালোবাসা দিবস। এই দুটি উৎসবকে কেন্দ্র করেই কিন্তু নগরবাসীর মধ্যে যে উদ্বেলিত, যে আন্দোলিত তাদের যে মন মানসিকতা, মনন, তাদের চিত্তে যে আনন্দ, সেই আনন্দের ছটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি প্রিয়জন নিয়ে ঘুরছেন মানুষজন, ছবি তুলছেন, এবং এই যে আজকের দিনটাকে স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমরা দেখছি। সকাল থেকে বকুলতলায় কিন্তু বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে বসন্ত উৎসব হয়েছে। নাচ গান থেকে শুরু করে নানা আনুষঙ্গিক যে আনুষ্ঠানিকতা, সেগুলো শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা দেখেছি সেখানেও সঙ্গীত উৎসব ছিল। সেই উৎসবগুলো মোটামুটি আজকের দিনে কিন্তু বেশ রঙিন করে রেখেছে এই পুরো নগর জুড়ে যে বসন্ত উৎসব, সেই উৎসবের আয়োজনকে। এবং একটি বিষয় বলে রাখি যে প্রকৃতি কিন্তু এই তার যে রূপ, রস, নির্যাস সব কিছুই যেন উজাড় করে দেয় এই বসন্ত এলে। আমরা দেখছি গাছে গাছে নতুন পাতা কিংবা ফুল, পুষ্প, পত্র, পল্লব সব কিছুতেই একটা নতুন প্রাণের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এবং কোকিলের কহুতান সব কিছু মিলিয়ে একটা যে আবহ, সেই আবহ কিন্তু মানুষের মনকে উদ্বেলিত করে। এবং সেই বিষয়টি আমরা অনেকের কাছে জানতে চেয়েছি। তারা যেটি বলছিলেন যে এই যে বসন্ত এলে প্রকৃতি নতুন প্রাণ পায়, সেটি কিন্তু মানুষের মনকে আন্দোলিত করে, মানুষের মনকে আনন্দ দেয়, এবং সেই নতুনের আবাহনে সবাই এগিয়ে যেতে চায়। এবং বসন্তের কথা আরেকটু যদি বলে রাখা ভালো, যে বসন্ত শুধু প্রকৃতিতে এসেছে তেমনটি নয়, বসন্ত আমাদের যাপিত জীবনকে আরও বেশি রঙিন করবে। যেমন জুলাই আন্দোলনের কথা অনেকে বলছিলেন, জুলাই বসন্তের কথা বলছিলেন, তারা এটিকে জুলাই বসন্ত হিসেবে নামকরণ করেছেন। এবং তারা বলছিলেন যে এই যে বসন্তের রূপ, রস, নির্যাস তাকে সঙ্গী করে আগামী দিনে নতুন করে বাংলাদেশ গড়বে। তারুণ্যের যে প্রতিভা, তারুণ্যের যে আগামীর পথ চলা, সেটি আরও রঙিন হবে এই প্রকৃতির সাথে মিল রেখেই। এমন কথাই কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানকার যারা উৎসবপ্রেমী মানুষ রয়েছেন তারা। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি যে আনন্দ উৎসব আয়োজন সব কিছুই মোটামুটি চলছিল, তবে সব কিছুই মোটামুটি শেষের দিকে এখন। তারপরেও কিন্তু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তাদের এই যে উৎসব আয়োজন, সেই উৎসব আয়োজনকে আরও রঙিন করে তুলছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বসন্ত এবং ভালোবাসা দিবস উৎসব উদযাপনের সবশেষ খবর।